শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ রমজানকে তো দামি মাস কেন বানাইলাম তোমরা জানো? ও দুনিয়াবাসী, তোমরা ভালো করে শুনো। আমি আল্লাহ কুরআনকে এই মাহে রমজান মাসে নাজিল করলাম, যার কারণে আরো অন্যান্য মাস থাকা সত্ত্বেও বাকি 11 মাসের চাইতে রমজানের গুরুত্ব, রমজানের কদর আমি আল্লাহ বাড়ায়া দিলাম একমাত্র আমার দামি কুরআন রমজানে নাজিল করার কারণে। আল্লাহর নবী বলেন, এই রমজান কুরআন নাজিলের মাস, এই মাস আল্লাহর কাছে সবথেকে বেশি দামি। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমার উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মত মাহে রমজান পায়া যাবে আর রমজান মাসে দাঁড়াইয়া দাঁড়াইয়া রাত্রি জাগরণ করবে, কুরআন তিলাওয়াত করবে, নবী বলেন যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রাত্রি দাঁড়াইয়া কুরআন তিলাওয়াত করবে, আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। এই রমজান আল্লাহ দান করছে কুরআন তেলাওয়াতের জন্য। কুরআন তেলাওয়াত করতে হবে, রাত্রি দাঁড়াইয়া দাঁড়াইয়া কুরআন তেলাওয়াত করা। অনেক মুফাসসিরিন ইকরাম বলছে এটা তাহাজ্জুদ বোঝানো হয়েছে। তারাবিতে যে হাফেজ সাহেবরার পিছনে দাঁড়াইয়া কষ্ট করে তারাবির নামাজ আদায় করেন, ওই ব্যাপারে এই হাদিস। আল্লাহর নবী বলেন ওই রাত্রি জাগরণ তারাবিরও কেউ বুঝাই, তাহাজ্জুদ কেউ বুঝাই। এই জন্য নামাজে দাঁড়াইয়া যারা পারি কুরআন খতম করার চেষ্টা করব। আমাদের আশেপাশের মসজিদে যেখানে কুরআনের খতম হই, খতমে তারাবি হই, ওইগুলাতে আমরা সামিল হয়ে কুরআনের খতম করার চেষ্টা করব। এই মাহে রমজান রোজা রাখলে শুধু আল্লাহ জীবনের গুনাহই মাফ করাইবেন না, রোজাদারের জন্য আল্লাহ পাক স্পেশাল 10টা পুরস্কার রাখছে। আল্লাহর নবী বলেন রমজানের রোজার 1 নম্বর পুরস্কার হইল মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমার উম্মতের মধ্য হতে যেই সমস্ত ঈমানদাররা ঈমানের সাথে সওয়াবের আশায় মাহে রমজান পাইল, রমজানের রোজাগুলা রাখলো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, পয়গম্বর বলেন আল্লাহ তাআলা তাদের পিছনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রমজানের 2 নম্বর ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন কোনো নেক আমল করে, বান্দা যদি নামাজ পড়ে, আমি ফেরেশতাদের মাধ্যমে ওই নামাজের প্রতিদান দিয়ে দেই। বান্দা যখন দান সদাকা করে, আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দান সদকার প্রতিদান দিয়ে দেই। বান্দা যখন হজ করে, আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে ওই হজের প্রতিদান দিয়ে দেই। আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, একমাত্র রোজা ছাড়া, কারণ রোজা বান্দা আমার জন্য রাখে, আমি আল্লাহ নিজ হাতে ওই রোজার প্রতিদান দান করব। এই হইল রোজার 2য় ফজিলত। 3 নম্বর ফজিলত, আল্লাহ তাআলা বলেন রোজা আমার জন্য, আমি আল্লাহ রোজাদারের জন্য। রোজার 4 নম্বর ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়াতে তো কষ্ট করে রমজান মাস পাইয়া রোজাগুলো আদায় করে, একমাত্র আমি রবের সন্তুষ্টির জন্য এই রমজানের রোজা কিয়ামতের দিন বান্দার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করবে। রোজা বলবো মালিক তোমার এই বান্দা দিনের বেলা কষ্ট করে কাজ করছে, গলাটা শুকায়া গেছে, কিন্তু রোজা ভাঙ্গে নাই, তোমার সন্তুষ্টির জন্য আমারে কষ্ট করে সে রোজা রাখছে, আজকে তার ব্যাপারে তুমি আমার সুপারিশ কবুল করো। তোমার এই বান্দাকে আমার সুপারিশ কবুল কইরা তার জিন্দিগির গুনাহ মাফ কইরা তোমার এই রোজাদারকে জান্নাতের ঘোষণা দিয়া দাও। এই দুনিয়ার মজলিস অন্যান্য মজলিসের মতো নয়। আল্লাহর নবী বলেন এই মজলিসে যারা উপস্থিত হবে একবার সুবহানাল্লাহ জিকির করবে। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা এই সুবহানাল্লাহর বিনিময়ে ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, ওরে আমার ফেরেশতারা, এই সুবহানাল্লাহ পাঠকারী বান্দার আমল নামায় 100 নেক তুমি লেখা দাও। একবার সুবহানাল্লাহ পাঠ করলে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হে ফেরেশতারা, এই সুবহানাল্লাহ পাঠকারী ব্যক্তির আমল নামায় 100 নেক লেখা দাও। আল্লাহর নবী বলেন, ওরে আমার উম্মতের দল, আল্লাহ তাআলা একবার সুবহানাল্লাহর বিনিময়ে শুধু 100 নেকের মাধ্যমে দেন নাই,
আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ওরে আমার ফেরেশতাদের দল, এই বান্দা একবার সুবহানাল্লাহ পাঠ করলো, এই সুবহানাল্লাহর বিনিময়ে তাকে জান্নাতের মধ্যে একটা ফলের বাগান তৈরি করে দাও। নবী বলে, সাহাবীরা রে, ওই ফলের বাগানটা কেমন বিশাল হবে তোমরা কি তা জানো? সাহাবীদেরকে নবী বলে, ও আমার সাহাবীরা তোমরা শুনো, এই ফলের বাগানটা আল্লাহ এমন বিশাল ফলের বাগান সুবহানাল্লাহর বিনিময়ে দান করবেন, একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত একাধারে এই ফলের বাগানের এক মাথা থেকে দৌড়াইতে থাকেন, 500 বছর পর্যন্ত দৌড়ানো শেষ হবে, কিন্তু ওই ফলের বাগানের অন্য মাথায় গিয়ে পৌঁছতে পারবেন না। আল্লাহর নবী বলেন, এই দিনই মজলিসে বৈশা বান্দা যদি একবার সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ তার আমল নামায় 100 নেক লেখা দিবেন এবং তার জন্য জান্নাতের মধ্যে বিশাল একটা ফলের বাগান তৈরি করে দিবেন। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার ইমানদার, এই রকম দিনই মজলিস, যেই মজলিসে আমার কুরআনের কথা হয়, আমার নবীর হাদিস নিয়ে আলোচনা হয়, যে দিনই মজলিসে আমি আল্লাহর পরিচয় নিয়ে আলোচনা হই, যে সমস্ত বান্দারা আমি আল্লাহর পরিচয় তালাশ করে, আমি আল্লাহকে তারা তালাশ করে পাই না, আল্লাহ তাআলা ওই মানুষদেরকে উদ্দেশ্য করে বলে, ও ইমানদারের দল, তোমরা দুনিয়ার মধ্যে কত জায়গায় যাও আমি আল্লাহর পরিচয় তালাশ করার জন্য, কিন্তু আমি রবের পরিচয় তোমরা পাও না। আজকে দেখো পাগাসন দুয়ার আয়োজন করা হয়েছে, তালিমের আখিরি মোনাজাতের আয়োজন করা হইল, আলেম উলামাদের মজলিস, কোরআন হাদিসের মজলিস। আল্লাহ বলেন, আমার কোরআনের আলোচনা হয়, আমার পয়গম্বরের হাদিসের আলোচনা হয়, এই মজলিসের মধ্যে আমি আল্লাহর পরিচয় নিয়ে আলোচনা হয়। তোমরা যদি দুনিয়ার যাবতীয় কাজ কর্ম রাইখা এই মজলিসের মধ্যে উপস্থিত হয়ে যাও এবং প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আলেম উলামাদের আলোচনাগুলা শুনো, কোরআনের বয়ানগুলা শুনো, আমি নবীর হাদিসের আলোচনাগুলা যদি শুনো, আল্লাহ তাআলা বলেন, ও ইমানদার, এই মজলিস শেষ হওয়ার আগে আগে তোমরা তো আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবা, কিন্তু মজলিস শেষ করে বাড়ি ফিরার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করাইয়া তোমাদেরকে জান্নাতবাসী হিসেবে ঘোষণা দিয়ে দিব। সুবহানাল্লাহ। তো এই মজলিসটা দুনিয়ার সাধারণ কোনো মজলিস না। এটা এখন আপনার মনে হইতে পারে যে এই মজলিসে গেলেই কি হবে, বাড়িতে বসে বসে তো শুনতেছি, কিন্তু নবী বলেন যারা মজলিসে উপস্থিত হবে, আল্লাহ বলেন যারা আমি আল্লাহর পরিচয় তালাশ করবে, আমি আল্লাহর পরিচয় তালাশের জন্য যারা এই দ্বীনি মজলিসে উপস্থিত হবে, তারা এই মজলিসে রহমত বরকত হাসিল করতে পারবে। আমরা যারা আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করছে, দ্বীনি মজলিসে আসার মতো সুযোগ দান করছে, আমরা যারা আসছি এই মজলিসের রহমতের ভাগীদার আমরা হতে পারছি। আর যারা আসতে পারে নাই তারা এই রহমতের ভাগীদার হতেও পারে নাই। তো এই মজলিসটা এখনো যারা উপস্থিত হই নাই, মজলিসে এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, বাহিরে বসে গল্প গুজব করতেছি, মা বোনরা যারা সাংসারিক কাজ নিয়ে বসে আছি, আল্লাহর ওয়াস্তে কাজগুলো একটু রেখে আমরা এই ফজিলতপূর্ণ মজলিস, বরকতময় মজলিসে উপস্থিত হয়ে যাই। উপস্থিত হলে আল্লাহ পাক আমাদের জিন্দিগির গুনাহ মাফ করাইয়া জান্নাতের ঘোষণা দিয়েই তারপরে আমাদেরকে আল্লাহ তাআলা বাড়িতে ফিরাইবেন। এই মজলিস মাহে রমজান উপলক্ষে প্রথম থেকে নিয়ে আজ পর্যন্ত আমার মা বোনরা দ্বীনি তালিম, দ্বীনি আলোচনা, রমজানের ফজিলত বরকত এইগুলার ব্যাপারে আলোচনা করছেন, আলোচনা শুনছেন। আজকে তার আখিরি মোনাজাত, এই মোনাজাতে আলেম উলামাগণ, হক্কানি আলেমরা উপস্থিত হয়েছেন। তাদের ফয়েজ বরকত হাসিলের জন্য হলেও আমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি না করে অতি তাড়াতাড়ি আমরা এই মজলিসে চলে আসি। এই মাহে রমজান আল্লাহ আমাদেরকে দান করলো, মাহে রমজান পাইলাম, কিন্তু এই রমজান কেমন করে কাটাইব, কিভাবে কাটাইব? এই রমজান আমরা ওই রকম ভাবে নবী যেমন করে কাটানোর কথা বলেন এমন করে আমরা কাটাই নাই।
আল্লাহর নবী এবং নবীর সাহাবীরা যেমন করে মাহে রমজানকে কাটাইছে, সময়গুলা কাজে লাগাইছে, আমরা কাটাই নেই। সারাদিন রোজা রাখি, রাত্রিবেলা তারাবি পড়ি, এই মনে করি যে আমাদের রোজার হক আদায় হয়ে গেছে, রমজানের হক আদায় হয়ে গেছে। আসলে তাই নয়। এই রমজান আমলের মাস, প্রত্যেকটা সময় আমলের মধ্যে কাটাইতে হবে। সারাদিন রোজা রাখলাম, রোজা রাখার পর রাত্রে তারাবি পড়লাম, রমজানের হক আদায় হয়ে গেল। শুধু তাই নয়, রমজানের হক প্রত্যেকটা সময় জিকির, আজকার, তাসবিহ, তাহলিলের মাধ্যমে, কোরআন তিলাওয়াতের মাধ্যমে কাটাইতে হবে। এই রমজান আমাদের কাছে আসতেছে, যাইতেছে। কত রমজান আসলো গেল, জীবনের গুনাহ মাফ করাইতে পারলাম কি পারলাম না, ওই নিশ্চয়তা আমরা এখনো দিতে পারি নাই। তারপরে আমাদের কোনো ওই টেনশন নাই, ওই ফিকির নাই। এই রমজান নিয়া, রমজান যেভাবে নবী কাটাইছেন, নবীকে দেখা সাহাবীরাও ঠিক ওই রকম ভাবে অনুসরণ করেই কাটাইছে। এভাবে রমজান ইবাদতের মধ্যে কাটানোর পরও সাহাবীরা রমজান শেষে কান্নাকাটি করছে, রমজানের জন্য জীবনের গুনাহ মাফ করাইতে পারলো কিনা। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, অর্ধ জাহানের বাদশা হযরতে উমর রমজান ইবাদত বন্দিগির মধ্যে কাটানোর পর ঈদের দিন সকাল বেলায় ঘরের দরওয়াজার মধ্যে তালা দিয়া ঘরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। আবু হুরায়রা বলে, খলিফাতুল মুসলিমিন হযরতে উমর, আল্লাহ তাআলা আপনাকে অর্ধ জাহানের বাদশাহী দান করলো, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের সার্টিফিকেট দান করলো, উভয় জাহানে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সফলতা দান করলো। ঈদের দিন, আনন্দের দিন, এই আনন্দের দিনও আপনি ঘরের দরওয়াজা তালা দিয়া দাঁড়ায় দাঁড়ায় কেন কান্দেন? খলিফাতুল মুসলিমিন বলে, ওরে আবু হুরায়রা, ঈদের দিন তো আনন্দ করবে ওই ব্যক্তি যার কোনো চিন্তা নাই, যার কোনো টেনশন নাই, যার কোনো পেরেশানি নাই। আবু হুরায়রা বলে, ও জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত উমর, আপনার কিসের চিন্তা যার কারণে ঈদের দিন আপনি আনন্দ না কইরা কাঁদেন? খলিফাতুল মুসলিমিন বলে, ও আবু হুরায়রা, মাহে রমজান চলে গেল, রোজা রাখলাম, আল্লাহ কবুল করলো কিনা চিন্তা। মাহে রমজানে তারাবি পড়লাম, আমার মাওলা কবুল করলো কিনা চিন্তা। মাহে রমজানে জিকির আজকার করলাম, আমার আল্লাহ কবুল করলো কিনা চিন্তা। এই মাহে রমজানে কোরআন তেলাওয়াত করলাম, জানি না আমার মাওলা কবুল করলো কিনা চিন্তা। চিন্তা তো ওই ব্যক্তির নাই যার পরকালের কোনো টেনশন নাই, রমজান মাসে জীবনের গুনাহ মাফ করাইতে পারলো। আমি খলিফাতুল মুসলিমিন জানি না এই রমজান পাইয়া নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারলাম কি পারলাম না। যদি নিজের জিন্দিগির গুনাহ মাফ করাইতে পারতাম, আর পরকালে যদি আমার কোনো টেনশন না থাকতো, তাহলে আমি উমর আজকে ঈদের দিন আনন্দ করতাম। আবু হুরায়রা বলে, আল্লাহ আপনাকে জান্নাতের টিকিট দিয়ে দিছে, আপনার তো টেনশন করার কোনো কারণ নাই। উমর বলে, ওরে আবু হুরায়রা, যে আল্লাহ আমার উপর রাজি হইয়া, খুশি হইয়া, সন্তুষ্ট হইয়া জান্নাতের টিকিট দান করলো, ওই আল্লাহ যদি আমার কোনো কাজে অসন্তুষ্ট হইয়া আবার জান্নাতের টিকিট ক্যান্সেল করে দিতে পারে। এই ছিল সাহাবীদের অবস্থা। রমজান নবী যেমন করে বলছে এমন করে কাটাইছে, প্রত্যেকটা মুহূর্ত ইবাদত বন্দিগির মধ্যে কাটাইছেন। তারপরও তারা ঈদের দিন দরওয়াজায় তালা দিয়ে কান্নাকাটি করছে। হাই, রমজান যেমন করে আদায় করার কথা ছিল, যেমন করে রমজানের হক আদায় করার কথা ছিল, ওই রকম ভাবে আদায় করতে পারি নাই। মাহে রমজান পাইয়া জিন্দিগির গুনাহ মাফ করাইতে পারলাম কি পারলাম না জানি না, এই টেনশনে তারা কান্নাকাটি করত। আর আমরা একের পর এক রমজান যাইতেছে, রোজা এক একটা দিন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে। আমরা এই নিজের আগে যেমন ছিলাম ওই রকমই, আমাদের কোনো অনুতপ্ততাই নাই, আমাদের কোনো টেনশনই নাই, কোনো পেরেশানিই নাই যে জীবনের গুনাহ মাফ হইল কি হইল না। আমরা আমাদের মতো করে টেনশন মুক্ত জিন্দিগি পার করতেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুক। এই রমজানকে রমজানের হক অনুযায়ী পরিপূর্ণ হক আদায় করে পালন করার তৌফিক দান করুক। এই রমজান আল্লাহ বান্দাদেরকে দান করলো। কেন আল্লাহ রমজান দান করছে? আল্লাহ কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, ও দুনিয়ার ঈমানদার, আমি আল্লাহ তোমাদেরকে রমজান দান করলাম, আমি আল্লাহ তোমাদেরকে রমজানের রোজা দান করলাম, যেমন করে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর রমজানের রোজা ফরজ করলাম। আল্লাহ বলে, কেন দিলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো, আল্লাহ ওয়ালা হতে পারো। আল্লাহ বলে, সারা বছর বান্দা গুনাহ করলি, নাফরমানি করলি, আমি আল্লাহ রমজান দান করলাম, রমজানে নিজের জিন্দিগির সমস্ত গুনাহগুলা মাফ করাইবি। আমি আল্লাহ রমজান দান করলাম, এই রমজানে রোজা রাইখা আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ তোমার জিন্দিগির সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহর নবী বলেন, এই মাহে রমজান যখন শুরু হয়ে যায়, রমজানের প্রথম রজনীতে একজন ঘোষণাকারী আসমানের মধ্যে দাঁড়াইয়া ঘোষণা দিতে থাকেন, ওয়ায়ুনাদিল মুনাদি ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। একজন ঘোষণাকারী আসমানে দাঁড়াইয়া ঘোষণা দেন, হে দুনিয়ার ইমানদার মুসলমানের দল, আজকে রমজান শুরু হয়ে গেল, আজকে রমজানের চাঁদ উঠে গেল। এতদিন পর্যন্ত যারা নেক কাজের অন্বেষণ করছো, যারা নেক আমলের অপেক্ষায় ছিলা, তোমরা এবার সামনে বাড়ো, তোমরা এবার আগে বেড়ে যাও। আর যারা এতদিন বদকাজ করছো, গুনাহের মধ্যে লিপ্ত ছিলা, এবার তোমরা ক্ষান্ত হয়ে যাও। আল্লাহর নবী বলে, ওরে আমার উম্মতের দল, তোমরা কি জানো? ওই ফেরেশতা দাঁড়াইয়া আর কি কি ঘোষণা দেন? ফেরেশতা বলে, ও আল্লাহর বান্দা, তোমরা ভালো করে শোনো, আজকে রমজান শুরু হয়ে গেল, রমজানের প্রথম রজনী। আল্লাহ রব্বুল আলামিন রমজান উপলক্ষে তোমাদের জন্য জাহান্নামের 7টা দরওয়াজা আল্লাহ তাআলা বন্ধ করে দিল। এই রমজান শেষ হওয়ার আগ পর্যন্ত জাহান্নামের একটা দরওয়াজাও আর খোলা হবে না। ওই ফেরেশতারা ঘোষণা দেন, ও দুনিয়ার ইমানদারের দল, তোমরা ভালো করে শুনো, আজকের রমজানের প্রথম দিন থেকে শুরু করে আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিল। এই রমজান শেষ হওয়ার আগ পর্যন্ত একটা দরওয়াজাও আর বন্ধ করা হবে না। এত এই রমজান আল্লাহ তোমাদেরকে দান করলো জাহান্নাম থেকে মুক্তি পাইয়া, জিন্দেগীর গুনাহ মাফ করাইয়া, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন কইরা তোমরা আল্লাহ তাআলার কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি নিয়া একেবারে জান্নাতবাসী হইয়া জান্নাতে পৌঁছে যাইবা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এই মাহে রমজান দান করছে। রমজানের প্রথম দিন জাহান্নামের 7টা দরওয়াজা আল্লাহ বন্ধ করে দেন, একটা দরওয়াজাও আর খুলেন না রমজানের শেষ পর্যন্ত। জান্নাতের 8টা দরওয়াজা আল্লাহ খুলে দেন, একটা দরওয়াজাও বন্ধ করেন না রমজানের শেষ পর্যন্ত। আল্লাহর নবী বলে, ওরে আমার উম্মতের দল, আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলে দিল। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন রমজানের প্রথম দিন অসংখ্য গণিত গুনাহগার বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া তাদের নামটা জান্নাতীদের লিস্টের মধ্যে লিপিবদ্ধ কইরা ওই জাহান্নামীদেরকে আল্লাহ জান্নাতবাসী হিসেবে ঘোষণা দিয়া দেন। আল্লাহর নবী বলে, আরে আমার উম্মত, যতই গুনাহ করো না কেন, যত পাপাচার তোমরা করো না কেন, টেনশন করার কোনো কারণ নাই। আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। এই রমজান দান করলো, এই রমজান মাসে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ করবেন। বলে প্রথম রজনীতে মাফ করবে এমন না, আল্লাহর নবী বলেন রমজানের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে অসংখ্য গণিত গুনাহগারকে আল্লাহ মাফ করেন আর জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিয়া দেন। আল্লাহর নবী বলে পুরা রমজান আল্লাহ মাফ করতেই থাকে আর জান্নাত দিতে থাকে, মাফ করতে থাকে, জান্নাত দিতে থাকে। এমন করে প্রত্যেক দিন মাফ করতে করতে একেবারে রমজানের শেষের দিন পুরা 29 দিন আল্লাহ যত গুনাহগারকে মাফ করেন, রমজানের শেষের দিন আল্লাহ এই পরিমাণ জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতবাসী বানায়া দেন। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী বলেন, এই রমজান তোমরা পাইলা উম্মত, আর রমজানকে হেলাই হেলাই কাটাইলা। এই রমজান পাইয়া যদি জিন্দেগীর গুনাহ মাফ করাইতে না পারো, তোমাদের থেকে বড় হতভাগা, তোমাদের থেকে বড় পুরা কপালওয়ালা এই আসমানের নিচে জমিনের উপর আর কেহ নাই। আল্লাহর নবীর কাছে হঠাৎ করে জিব্রাইল আমিন হাজির হয়ে যায়।
মসজিদের মেহরাবের সিঁড়ির মধ্যে দাঁড়াইয়া জিব্রাইল আমিন দোয়া করলেন, ও পয়গাম্বর, এই রমজান মাস পাইয়া যারা জিন্দিগির গুনাহ মাফ করাইতে পারলো না তারা ধ্বংস হোক। নবী জিব্রাইলের দোয়ার মধ্যে সমর্থন জানাইয়া নবী বলে আমিন। জিব্রাইল দোয়া করছে রমজান পাইয়া যারা জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না তারা ধ্বংস হোক, নবী সাথে সাথে বলছে আমিন। মুফাসসিরিন ইকরাম বলেন, জিব্রাইল যে দোয়া করছে এই দোয়াই আল্লাহ কবুল করার জন্য যথেষ্ট। তারপরে আবার নবী রহমাতুল লিল আলামিন আমিন বলছে, তার মানে এই বদদোয়া কোনোদিন ফিরবে না। তাই রমজান পাইলাম, জীবনের গুনাহ যদি মাফ করাইতে না পারি, আমাদের থেকে হতভাগা পুরা কপালওয়ালা আর কেহ আল্লাহর এই জমিনের মধ্যে হতে পারে না। তো হুজুর বলছে যে আজকে আমরা জিন্দিগির গুনাহ যাদের মাফ করাইতে পারি নাই, আজকে তওবা করব, রুনাজারি করব, কান্নাকাটি করে আল্লাহর কাছে চাইব। আল্লাহ পাক, আমার বিশ্বাস এই মজলিসের উসিলা করে, এই দ্বীনি তালিমের উসিলা করে আল্লাহ পাক আমাদের জিন্দিগির গুনাহ মাফ করাইয়া জান্নাতের ঘোষণা দিয়েই তারপরে বাড়িতে ফিরাইবেন। এই রমজান শুধু পাইলাম, রোজা রাখলাম, পার কইরা দিলাম, তারাবি পড়লাম, এতটুক রমজানের হক। শুধু তাই নয় যে রোজা রাখলাম, আল্লাহ বলছে রোজা রাখতে, এই জন্য রাখলাম, এই কারণে না। রমজান আল্লাহ দামি মাস বানাইছেন, আল্লাহ বলছে দামি মাস এই জন্য রমজান দামি, এতটুকু শুনলাম, এতটুকুই মানলাম, আসলে তাই নয়। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ রমজানকে তো দামি মাস কেন বানাইলাম তোমরা জানো? ও দুনিয়াবাসী, তোমরা ভালো করে শুনো। আমি আল্লাহ কোরআনকে এই মাহে রমজান মাসে নাজিল করলাম, যার কারণে আরো অন্যান্য মাস থাকা সত্ত্বেও বাকি 11 মাসের চাইতে রমজানের গুরুত্ব, রমজানের কদর আমি আল্লাহ বাড়ায়া দিলাম, একমাত্র আমার দামি কোরআন রমজানে নাজিল করার কারণে। আল্লাহর নবী বলেন, এই রমজান কোরআন নাজিলের মাস, এই মাস আল্লাহর কাছে সবথেকে বেশি দামি। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমার উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মত মাহে রমজান পায়া যাবে আর রমজান মাসে দাঁড়াইয়া দাঁড়াইয়া রাত্রি জাগরণ করবে, কোরআন তিলাওয়াত করবে, নবী বলেন যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রাত্রি দাঁড়াইয়া কোরআন তিলাওয়াত করবে, আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিব। এই রমজান আল্লাহ দান করছে কোরআন তেলাওয়াতের জন্য। কোরআন তেলাওয়াত করতে হবে, রাত্রি দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করা। অনেক মুফাসসিরিন ইকরাম বলছে এটা তাহাজ্জুদ বোঝানো হয়েছে। তারাবিতে যে হাফেজ সাবরার পিছনে দাঁড়াইয়া কষ্ট করে তারাবির নামাজ আদায় করেন, ওই ব্যাপারে এই হাদিস। আল্লাহর নবী বলেন ওই রাত্রি জাগরণ তারাবিরও কেউ বুঝাই, তাহাজ্জুদ কেউ বুঝাই। এই জন্য নামাজে দাঁড়াইয়া যারা পারি কোরআন খতম করার চেষ্টা করব। আমাদের আশেপাশের মসজিদে যেখানে কোরআনের খতম হই, খতমে তারাবি হই, ওইগুলাতে আমরা সামিল হয়ে কোরআনের খতম করার চেষ্টা করব। এই মাহে রমজান রোজা রাখলে শুধু আল্লাহ জীবনের গুনাহই মাফ করাইবেন না, রোজাদারের জন্য আল্লাহ পাক স্পেশাল 10টা পুরস্কার রাখছে। আল্লাহর নবী বলেন রমজানের রোজার 1 নম্বর পুরস্কার হইল মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমার উম্মতের মধ্য হতে যেই সমস্ত ঈমানদাররা ঈমানের সাথে সওয়াবের আশায় মাহে রমজান পাইল, রমজানের রোজাগুলা রাখলো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। পয়গম্বর বলেন আল্লাহ তাআলা তাদের পিছনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রমজানের 2 নম্বর ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন কোনো নেক আমল করে, বান্দা যদি নামাজ পড়ে আমি ফেরেশতাদের মাধ্যমে ওই নামাজের প্রতিদান দিয়ে দেই। বান্দা যখন দান সদাকা করে আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দান সদকার প্রতিদান দিয়ে দেই। বান্দা যখন হজ করে আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে ওই হজের প্রতিদান দিয়ে দেই। আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। একমাত্র রোজা ছাড়া, কারণ রোজা বান্দা আমার জন্য রাখে, আমি আল্লাহ নিজ হাতে ওই রোজার প্রতিদান দান করব। এই হইল রোজার 2য় ফজিলত। 3 নম্বর ফজিলত, আল্লাহ তাআলা বলেন রোজা আমার জন্য, আমি আল্লাহ রোজাদারের জন্য। রোজার 4 নম্বর ফজিলত,
আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়াতে তো কষ্ট করে রমজান মাস পাইয়া রোজাগুলা আদায় করে, একমাত্র আমি রবের সন্তুষ্টির জন্য এই রমজানের রোজা কিয়ামতের দিন বান্দার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করবে। রোজা বলবো, মালিক তোমার এই বান্দা দিনের বেলা কষ্ট করে কাজ করছে, গলাটা শুকায়া গেছে, কিন্তু রোজা ভাঙ্গে নাই, তোমার সন্তুষ্টির জন্য আমারে কষ্ট করে সে রোজা রাখছে, আজকে তার ব্যাপারে তুমি আমার সুপারিশ কবুল করো। তোমার এই বান্দাকে আমার সুপারিশ কবুল কইরা তার জিন্দিগির গুনাহ মাফ কইরা তোমার এই রোজাদারকে জান্নাতের ঘোষণা দিয়া দাও। আল্লাহর নবী বলে, রে আমার উম্মতের দল, রোজার 5 নাম্বার ফাজিলত আল্লাহ তাআলা বলেন, বান্দা রোজা রাখলো, রোজা রাইখা কাজকর্ম করলো, পানির পিপাসার কারণে তার কলিজাটা শুকায়া গেল, এমন পিপাসা বান্দার গলা পর্যন্ত শুকায়া গেল, বান্দা চাইলে পানি পান করতে পারতো, একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য পানি পান করে নাই। বান্দা গোসল করতে গিয়ে চাইলে পানি পান করে তার পিপাসা নিবারণ করতে পারতো, ওই বান্দা আমি আল্লাহকে ভয় করে পানি পান করে নাই। বিকেল বেলা ইফতারি সামনে নিয়ে বান্দা উপস্থিত, চাইলে সে ইফতারির সময় হওয়ার আগে ইফতার করে ফেলতে পারতো, তার খিদা নিবারণ করতে পারতো, তার সামনে শরবত দেওয়া আছে, চাইলে সে শরবত পান করে পিপাসা নিবারণ করতে পারতো। আমার এই বান্দা এই কাজ করে নাই, এত কষ্ট করে তার পিপাসা রাইখাও সে রোজাকে পালন করলো। আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন ওই বান্দাগুলাকে আল্লাহ এমন এক সুসংবাদ শুনাইয়া দিলেন। আল্লাহ বলে, ও পয়গম্বর, রোজাদারদেরকে আপনি সুসংবাদ শুনাইয়া দেন, কিয়ামতের ময়দানে যখন সূর্যের 12টা মুখ মাথার অর্ধ হাত উপরে চলে আসবে, আর কিয়ামতের জমিনটা তামা তামা হয়ে যাবে, এই দিন গুনাহগারের মাথার মগজগুলা নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। ওই দিন পানি পানি বলে চিৎকার করবে। কিয়ামতের ময়দানে একটা ফোঁটা পানি কোনো মানুষ ওই দিন পান করতে পারবে না। আল্লাহ বলে, ও পয়গম্বর, আপনার রোজাদার বান্দাদের, রোজাদার উম্মতদেরকে সুসংবাদ শুনায়া দেন। আল্লাহ বলেন, ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই রোজাদারদেরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া তাদের পিপাসা নিবারণ করে তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিব। আল্লাহর নবী বলেন, রোজার 6 নাম্বার ফজিলত, রোজা রাখার কারণে রোজাদারের মুখ দিয়ে যে দুর্গন্ধ বের হয়, আল্লাহ বলে, নবী গো, আপনার উম্মতদের এই মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মেশকের চাইতেও বেশি প্রিয়। আল্লাহর নবী বলে, ওর উম্মতের দল, রোজার 7 নাম্বার ফজিলত হইল, কোন বান্দা রোজা রাখলো, ইফতার করার সময় ইফতারের আগ মুহূর্তে বৈশা আমি আল্লাহর কাছে 2 হাত তুলে তার জিন্দিগির সমস্যাগুলার কথা আমি আল্লাহর কাছে বললাম, তার মনের দুঃখগুলো আমি রবের কাছে পেশ করলো, তার যত চাহিদা আছে, যত হাজত আছে, সমস্ত হাজতগুলো আমি আল্লাহর কাছে বলল। আল্লাহ বলেন, ওই রোজাদারের দোয়া আমি আল্লাহ সরাসরি কবুল করে নি। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে রোজার 8 নাম্বার ফজিলত শুনায়া দেন। নবী বলে, ওরে আমার উম্মতের দল, রোজার 8 নাম্বার ফজিলত হইল, দুনিয়ার মধ্যে রোজাদাররা কষ্ট করে রোজা রাখবে, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, জান্নাতের 8টা দরওয়াজার মধ্যে একটা দরওয়াজা আছে, নাম হলো রাইয়ান। ওই রাইয়ান নামক জান্নাতের দরওয়াজাকে খুলে দেওয়া হবে। খুলে দেওয়ার পর একজন ফেরেশতা দাঁড়াইয়া ওই জায়গার মধ্যে ঘোষণা দিতে থাকবে, হে দুনিয়ার রোজাদাররা, তোমরা কোথায়? আজকে আসো, এই রাইয়ান নামক দরজা দিয়ে তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো। আল্লাহর নবী বলেন, ওই কিয়ামতের ময়দানে রোজাদাররা জান্নাতের মধ্যে রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করতে থাকবেন। একজন একজন করে যখন সমস্ত রোজাদার ওই স্পেশাল রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, প্রবেশ করার পর ওই জান্নাতের দরওয়াজাটা ফেরেশতা বন্ধ করে দিবে। এরপর আর কোনো মানুষ ওই দরওয়াজা দিয়ে প্রবেশ করতে পারবে না। অন্যরা প্রবেশ করতে চাইবে, ফেরেশতারা বলবে এটা শুধু একমাত্র স্পেশাল রোজাদারদের জন্য। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, ও পয়গম্বর, রোজার 9 নাম্বার ফজিলত আপনি শুনায়া দেন। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতের দল,
দুনিয়াতে রমজান পাইলা, এত কষ্ট করে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখলা। আল্লাহ বলে নবী গো, আপনার এই বান্দারা কি কোনোদিন, আপনার উম্মতরা কি কোনোদিন আমি আল্লাহকে দেখছে? বলে দেখে নাই। এত কষ্ট করে আমি আল্লাহকে না দেখো, আমি রবের সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে। আল্লাহ বলে ওই রোজাদারদের সাথে আমি আল্লাহ জান্নাতে সাক্ষাৎ করব। আল্লাহর নবী বলে উম্মতের দল, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাত যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে রোজাদারদের সাথে সশরীরে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ বলে ও পয়গম্বর, রোজার 10 নাম্বার ফজিলত আপনি উম্মতদেরকে শুনায়া দেন। নবী বলে ওরে আমার উম্মত, রোজার 10 নাম্বার ফজিলত হইল ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। আল্লাহর নবী বলেন যখন রমজান চলে আসে, রমজান মাস শুরু হয়ে যায়, রোজাদারের জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরওয়াজাগুলা খুলে দেন। সুবহানাল্লাহ। এই হইল রমজানের রোজার 10 ফজিলত। এই ফজিলতগুলো যদি আমরা শুনে থাকি, আমরা যদি বুঝে থাকি, এখন সিদ্ধান্ত আপনার। আপনার কি মনে হয় এই ফজিলতগুলো আপনার আমার দরকার আছে? যদি দরকার থাকে তাহলে এই রমজানের একটা রোজাও যেন আমরা না ছুটে। যারা ছাড়ছি, যাদের রোজা ছুটে গেছে, আগামী যতটা রোজা আছে একটা রোজাও যেন আমাদের না ছুটে। এবং দুনিয়াতে আল্লাহ যতদিন বাঁচায়া রাখবেন, ইমানদার হিসাবে, মুমিন হিসেবে রমজানের একটা রোজাও যেন না ছুটে। এবং এই 10টা ফজিলত যেন আমরা রমজান মাসে হাসিল করতে পারি। সকলে বলে আমিন। এরপরে রমজানের এত কদর, এত ফজিলত হওয়ার আরেকটা কারণ হইল এই রমজানে আল্লাহ লাইলাতুল কদর দান করছে। আর লাইলাতুল কদরের রাত্রিতেই আল্লাহ কুরআন নাজিল করছে। আল্লাহ কুরআনের আরেক জায়গার মধ্যে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ কদরের রাত্রিতে, বরকতময় রাত্রিতে কুরআন নাজিল করলাম। আল্লাহর নবীকে বলো পয়গম্বর, কদরের রাত্রি এমন রাত্রি যে রাত্রি আপনার উম্মতেরা যদি একটা রাত্রি পেয়ে যায়, 1000 মাস ইবাদতের চাইতো বেশি সওয়াব আপনার উম্মতের আমল নামায় পেয়ে যাবে। আল্লাহর নবী একদিন সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতে থাকলেন। আর আমি আল্লাহ প্রত্যেক নবীদেরকে, প্রত্যেক নবী রাসূলদেরকে স্পেশাল একটা দোয়া করার সুযোগ দান করছি। প্রত্যেক নবী তাদের স্পেশাল দোয়াটা করে নিছে, আপনি এবার আপনার স্পেশাল দোয়াটা করতে পারেন। আল্লাহর নবী বলে ও মালিক, আমি আমার উম্মতের স্পেশাল দোয়াটা জমা রাখলাম। কিয়ামতের ময়দানে আমার এই উম্মতরা যখন জাহান্নামের দিকে ছুটে যাবে, জাহান্নাম যখন দৌড়ে আসবে, আমার এই উম্মতগুলাকে যখন জাহান্নাম ধরে ফেলতে চাইবে, ওই সময় আমার সমস্ত গুনাহগার উম্মতের জন্য জান্নাতের দোয়া করে জাহান্নাম থেকে মুক্ত করাইয়া আমার গুনাহগার উম্মতগুলাকে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব। আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছে বলে ও মালিক, আগের নবীর উম্মতেরা অনেক বেশি হায়াত পাইতো, ইবাদত করার বেশি সুযোগ পাইতো। আমি নবী মুহাম্মদ, আমার হায়াত কম, আমার উম্মতদেরও হায়াত কম। আমার উম্মত যদি বেশি হায়াত পাইতো, অন্যান্য নবীদের উম্মতদের মতো বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারতো। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাইয়া নবীকে সান্ত্বনার বাণী শুনাইয়া দেন। জিবরাইল আমিন আইসা বলে ও পয়গম্বর, অন্যান্য নবীর উম্মতেরা 600, 700, 800 বছর পর্যন্ত, 1000 বছর পর্যন্ত হায়াত পাইতো, আর প্রত্যেকটা সময় তারা ইবাদতের মধ্যে কাটাইতো। আল্লাহর নবী বলেন বনি ইসরাইল যুগের এক আবেদ ছিল, আল্লাহর এক বান্দা ছিল। ওই বান্দা 800 বছর পর্যন্ত দুনিয়ার জমিনে বাঁচছে। আল্লাহ তাআলা তাকে 800 বছর পর্যন্ত হায়াত দান করছে। ওই 800 বছর সে প্রত্যেক দিন রাত্রিবেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তিলাওয়াত করত, তাহাজ্জুদের নামাজ পড়তো। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে 800 বছর পর্যন্ত সে কাটাইলো। আবার ওই 800 বছর দিনের বেলা রোজা অবস্থায় কাফেরদের বিরুদ্ধে প্রত্যেক দিন জিহাদের মধ্যে সে লিপ্ত হইতো। সাহাবীরা এই ঘটনা শুনে বলে ও আল্লাহর নবী, ওই ব্যক্তি 800 বছর হায়াত পাইছে,
আমাদের মনের মধ্যে অনেক আফসোস লাগে। আমরাও যদি এইরকম হায়াত পাইতাম, আমরাও তো 800 বছর পর্যন্ত রাত্রি দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত বন্দেগী করতাম। আমরাও এত লম্বা হায়াত পাইলে প্রত্যেক দিন জিহাদের মধ্যে আমরাও অংশগ্রহণ করতাম। এমন সময় জিব্রাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা পয়গম্বরের কানে কানে সুসংবাদ দিয়া দেন। জিব্রাইল বলে, ও নবী, আপনি মন খারাপ করবেন না, আপনার উম্মতদেরকে আপনি সুসংবাদ শুনাইয়া দেন পয়গম্বর। আল্লাহ আপনার উম্মতদের জন্য এমন রজনী দান করলো, আপনার উম্মতদের জন্য আল্লাহ তাআলা এমন এক রাত্রি দান করলো, যে রাত্রির নাম হইল লাইলাতুল কদর, যে রাত্রিতে আল্লাহ কুরআন নাজিল করলো। এই কদরের রাত্রি, একটা রাত্রি যদি আপনার উম্মত পেয়ে যায়, আপনার উম্মতের ভাগ্যে যদি এই লাইলাতুল কদর নামক একটা রাত্রি নসিব হয়ে যায়, আপনার উম্মত যদি একটা রাত্রি ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহ মাফ করাইয়া ওই 800 বছর ইবাদত করনেওয়ালা ব্যক্তির চাইতেও আল্লাহ তাআলা 1000 মাস ইবাদতের সওয়াব আপনার বান্দাদের উম্মতের আমলনামায় দিয়া দিবেন। আল্লাহর নবী বলেন, ওই রাত্রির নাম হলো লাইলাতুল কদর, যে এক রাত্রির ইবাদত 1000 মাসের ইবাদতের চাইতেও বেশি। এই একটা রাত্রিকে বলা হয় লাইলাতুল কদর। এখন কথা হলো, লাইলাতুল কদর আমরা কেমন করে পাবো? লাইলাতুল কদর আমরা কি করে হাসিল করব? লাইলাতুল কদরের রাত্রি কেমন করে আমরা অর্জন করব? আল্লাহর নবী বলেন, লাইলাতুল কদর পাওয়ার জন্য আমি নবী প্রথম রমজানের প্রথম দশকে ইতিকাফ করলাম। আল্লাহর নবী বলেন, রমজানের প্রথম 10 দিনে ইতিকাফ করার পর জিব্রাইল আমিন আয়েশা বলো, পয়গম্বর আপনি লাইলাতুল কদর পান নাই, তার মানে প্রথম 10 দিনের মধ্যে লাইলাতুল কদর নাই। নবী বলেন, তারপর আমি দ্বিতীয় দশকে লাইলাতুল কদর তালাশ করা শুরু করলাম। জিব্রাইল আমিন আয়েশা শেষে বলে, ও নবী, দ্বিতীয় দশকের মধ্যে আপনি লাইলাতুল কদর পান নাই। নবী বলেন, তারপর আমি রমজানের তৃতীয় দশকে লাইলাতুল কদর তালাশ করা শুরু করলাম। জিব্রাইল বলে, নবী, এইবার আপনি লাইলাতুল কদর পাইলেন। মানে তৃতীয় দশকের মধ্যে লাইলাতুল কদর পাইলেন, তার মানে বোঝা গেল তৃতীয় দশক অর্থাৎ শেষের 10 দিনের মধ্যে লাইলাতুল কদর রয়ে গেছে। আবার শেষের 10 দিন কখন? নবী বলেন, প্রত্যেক বেজুর রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো, অর্থাৎ 21, 23, 25, 27, 29 এই 5টা রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। একটা লাইলাতুল কদর যদি জিন্দেগিতে পাওয়া যাও বান্দা, আপনি আমি বাঁচবো কত বছর? বেশি হইলে 80, 60, 70, 80 বছর। আল্লাহর নবী বলেন, এক লাইলাতুল কদর রাত্রির ফজিলত 83 বছর 4 মাসের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। তো লাইলাতুল কদর যে করে হোক আমাদের হাসিল করতেই হবে। লাইলাতুল কদর কারা পাবে? নবী বলে, যারা লাইলাতুল কদর তালাশের আশায় ইতিকাফে আবদ্ধ হয়, ইতিকাফ করে, নিশ্চিত তারা লাইলাতুল কদর পেয়ে যায়। মানে যারা ইতিকাফ করে, ইতিকাফে বসেন, তারা নিশ্চিত লাইলাতুল কদর পেয়ে যায়। তো লাইলাতুল কদরের আশায় ইতিকাফ করলে শুধু লাইলাতুল কদর পাবে এইরকম ফজিলত এতটুক না, আরো ফজিলত আছে। যারা ইতিকাফ করবে লাইলাতুল কদর তালাশের আশায়, আল্লাহর নবী বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ও আমার উম্মতের দল, ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদর তালাশের জন্য যে ব্যক্তি ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহর ঘরে ইতিকাফ করলেও 5টা ফজিলত আছে। ইতিকাফ লাইলাতুল কদর তালাশের আশায়, উদ্দেশ্য শুধু লাইলাতুল কদরটা পাওয়া, কারণ এক রাত্রির ইবাদত আপনার আমার সারা জিন্দেগির ইবাদতের চাইতেও বেশি। তো আমাদের উদ্দেশ্য হলো লাইলাতুল কদর পাওয়া। নবী বলেন, লাইলাতুল কদরের আশায় যদি কেউ ইতিকাফ করে, এই ইতিকাফের মধ্যেও 5টা ফজিলত আছে। ইতিকাফ যে করবে, ইতিকাফের মধ্যেও 5টা ফজিলত আছে। আল্লাহর নবী বলে, ওরে আমার সাহাবীদের দল, আমার উম্মতের মধ্য হতে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য লাইলাতুল কদর পাওয়ার আশায় ইতিকাফ করবে, অবস্থান করবে, মসজিদে হোক, নারীরা বাড়িতে হোক, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ইতিকাফ করার নিয়তে লাইলাতুল কদর পাওয়ার আশায় ইতিকাফ করবে,
আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে 3 খন্দক দূরে সরাইয়া দিবেন। সুবহানাল্লাহ। সাহাবীরা বলল, পয়গম্বর 3 খন্দকের পরিমাণ কতটুকু? আল্লাহর নবী বলে, ও সাহাবীরা শুনো, জমিন থেকে আসমানের দূরত্ব যতটুক 1 খন্দকের পরিমাণ ততটুক। আল্লাহর নবী বলেন, এই রকম 3 খন্দক পরিমাণ আল্লাহ তাআলা ইতিকাফকারী থেকে জাহান্নামকে দূরে সরাইয়া দিবেন। আল্লাহর নবী বলে, ইতিকাফকারীর দ্বিতীয় ফজিলত, যে ব্যক্তি লাইলাতুল কদর পাওয়ার আশা করে রমজানের শেষ দশকে ইতিকাফ করবেন, আল্লাহ তাআলা বলেন তার আমল নামায় 2টা কবুল উমরা এবং কবুল হজের সওয়াব আমি আল্লাহ লিপিবদ্ধ করে দেই। আল্লাহর নবী বলে, ওর উম্মতের দল যারা ইতিকাফ করবে লাইলাতুল কদরের আশায়, ওই ইতিকাফকারীর 3 নাম্বার পুরস্কার, 3 নাম্বার ফজিলত। আল্লাহর নবী বলেন, ইতিকাফে থাকা অবস্থায় ওই ব্যক্তি ইতিকাফের জায়গা থেকে বের হইতে পারে না। মসজিদে ঢুকে গেলে ইতিকাফকারী মসজিদ থেকে বের হইতে পারে না। নারীরা ঘরের কোণে ইতিকাফে বসে গেলে ইতিকাফ অবস্থায় সে ঘর থেকে বের হইতে পারে না। আল্লাহর নবী বলেন, ঘর থেকে বের না হইতে পারার কারণে ওই গ্রামের মধ্যে, ওই মহল্লার মধ্যে যত নারী পুরুষ আছে, এই 10 দিন তারা বাহিরে যত নেক আমল করবে, ওই নেক আমলের একটা অংশ আল্লাহ রব্বুল আলামিন ইতিকাফকারীদের আমল নামায় পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, আরে আমার উম্মতের দল, ইতিকাফকারীর 4 নম্বর ফজিলত, মসজিদের বাহিরে ইতিকাফের বাহিরে যে সমস্ত মানুষেরা আছে তাদের লাইলাতুল কদর মিস হইতে পারে, তারা লাইলাতুল কদর পাইতে পারে, আবার নাও পাইতে পারে, কিন্তু লাইলাতুল কদরের আশায় যারা ইতিকাফ করলো, ইতিকাফের মধ্যে ঢুকে গেল, আল্লাহর নবী বলেন তারা নিশ্চিত লাইলাতুল কদর পেয়ে গেল। আল্লাহর নবী বলে, ওরে আমার উম্মত, ইতিকাফের 5 নাম্বার ফজিলত, আল্লাহর নবী বলেন 10 দিন আল্লাহর ঘর মসজিদে তারা ইতিকাফ করলো। নারীরা লাইলাতুল কদর পাওয়ার আশায় 10 দিন নিজের ঘরের মধ্যে ইতিকাফ করলো। যেই দিন ইতিকাফ শেষ হয়ে যাবে, 10ম দিন ইতিকাফ থেকে বের হওয়ার আগ মুহূর্তে আল্লাহর নবী বলে, ইতিকাফকারী যখন 2টা হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করে, ও মালিক, এই 10 দিন তোমার সন্তুষ্টির জন্য, লাইলাতুল কদর পাওয়ার জন্য আমি দুনিয়াবি সমস্ত কাজ কর্ম ফালাইয়া, আমি নিজের সংসার ফালাইয়া, ছেলে বাচ্চা ফালাইয়া, নিজের সমস্ত কিছু চাইরা একমাত্র তুমি রবের জন্য ইতিকাফের মধ্যে আবদ্ধ হয়ে গেলাম। আয় আল্লাহ, দুনিয়ার কোনো লাভের কারণে নয়, দুনিয়ার কোনো ফায়দার জন্য নয়, একমাত্র তুমি রবের সন্তুষ্টির জন্য। আয় আল্লাহ, তুমি আমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহর নবী বলেন, ইতিকাফকারী যখন ইতিকাফ থেকে বের হওয়ার এক মুহূর্তে এমন করে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ রব্বুল আলামিন বলে, ওরে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই ইতিকাফকারীর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ কইরা তার নামটা জাহান্নাম থেকে কাইটা আমি আল্লাহ জান্নাতীদের লিস্টের মধ্যে লেখা তার থাকার জায়গা চিরস্থায়ী জান্নাত বানায়া দিলাম। সুবহানাল্লাহ। ইতিকাফকারীর লাইলাতুল কদর তো পাবে, তারপর এই 5টা ফজিলত ইতিকাফকারী অর্জন করতে পারবে। তো আমাদের ইতিকাফ করার দরকার আসেনি? ইতিকাফেরও দরকার আছে। তো ইতিকাফ শুধু বয়স্ক পুরুষরা করবে, বয়স্ক নারীরা করবে, যাদের কাজ নাই, অবসর, বাড়িতে কোনো কাজ নাই, তারারে ডাক্তায় আমরা মসজিদে পাবে। বিষয়টা এরকম না, ইতিকাফ সবার জন্য দরকার। আমাদের প্রত্যেকে আল্লাহ পাক ইতিকাফ করার তৌফিক দান করুক, রমজানের বাকি দিনগুলা রবের সন্তুষ্টি মতে কাটানোর তৌফিক দান করুক, এবং লাইলাতুল কদর প্রত্যেককে হাসিল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। যা কিছু বলা হয়েছে, যা কিছু বলার বাকি আছে, সমস্ত কিছু আল্লাহ পাক দূর দূরান্ত থেকে আগত আমার ধর্মপ্রাণ, দিন প্রিয় ধর্মপ্রিয় মুসলমান বাবা ভাই মা বোনরা আসছে, প্রত্যেককে আল্লাহ পাক এইগুলা ভালো করে বুঝে আমল করার তৌফিক দান করুক। আমি নিজেকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।